তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। কিডনি চিকিৎসক ডক্টর কামরুল হাসানের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন সহ গ্রেপ্তার 7। ইরানি বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য, ফের বৈঠকে বসতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র, দাবি পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিকের। বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বললেন র্যাব মহাপরিচালক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। সোমবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। ভারতের হাই কমিশনার তথ্যমন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি। উপদেষ্টা জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। ভালো মানসিকতা নিয়ে কাজ করলে এই সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব এবং বর্তমান সরকার একটি সুন্দর শুরুর অপেক্ষায় আছে। তিনি উল্লেখ করেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে এবং জনগণের শক্তিশালী ম্যান্ডেট থাকায় সরকার বৈশ্বিক অঙ্গনে আরো দৃঢ় অবস্থান নিতে সক্ষম হচ্ছে। এর আগে গত 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এসব দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ফালকান মিয়া, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ স্বপন কাজী ও শাওন হোসেন। চাঁদাবাজি মামলার মূল হোতা মঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয় নড়াইলের কালিয়া থেকে। এর আগে সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনকে 1 নম্বর আসামি করে অজ্ঞাত 7-8 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। শনিবার হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে এই মামলা করেন। শুক্রবার সকাল 9টার দিকে সাবেক যুবদল নেতা মঈনুদ্দিনের নেতৃত্বে দেশ জুড়ে সমাদৃত চিকিৎসক অধ্যাপক ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় মঈনুদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্থা করতেও দেখা যায় তাকে। ভুক্তভোগী হাসপাতাল সূত্র জানায়, গত 5 আগস্টের পর থেকে যুবদল নেতা মঈনুদ্দিন নানাভাবে অতিষ্ঠ করে তুলেছেন ডক্টর কামরুল ইসলামকে। তিনি জোরপূর্বক হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য সরবরাহ করার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন সময়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি হাসপাতালে কর্মরত সাবেক সরকারের সমর্থক কর্মীদের বের করে দেওয়ার চাপ দেন। অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম জানান, এর আগে 2 দফা হুমকির পর তিনি স্থানীয় পুলিশ ও বিএনপি নেতাদের কাছে সহযোগিতা চেয়েও পাননি। এমনকি মঈনুদ্দিন বেশ কয়েকবার 50-60 জন লোক নিয়ে হাসপাতালের সামনে হাজির হয়ে ডক্টর কামরুলের নামে নানা কুৎসা রটনা করেছেন। হরমুজ প্রণালীতে ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে ভিন্ন অবস্থান স্পষ্ট করেছে লন্ডন। খবরে বলা হয়েছে, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ বা সেনা ইরানি বন্দর অবরোধ কার্যক্রমে ব্যবহার করা হবে না, তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিট ও ড্রোন বিরোধী কার্যক্রম আগের মতোই চলবে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার নীতিকে সমর্থন করে যাবে। এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা রাখা বৈশ্বিক অর্থনীতি ও যুক্তরাজ্যের জনগণের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং এটি পরিস্থিতি আরো জটিল হওয়া থেকে কিছুটা বিরত রাখতে সহায়ক হতে পারে। এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিত আমেরিকা ও ইরানের সাম্প্রতিক বৈঠক নিয়ে পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক হামিদ মীর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে আলাপকালে তিনি জানান, দুই দেশের প্রতিনিধিরা আরেকটি বৈঠকে বসার ব্যাপারে একমত হয়েছেন। পরবর্তী বৈঠকের সময় ও স্থান পরে নির্ধারণ করা হবে। হামিদ মীর বলেন, এই আলোচনাকে নিষ্ফল বলার কোনো সুযোগ নেই, কারণ এ ধরনের সংলাপ মাত্র এক বা দুই বৈঠকেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় না। উভয় পক্ষের সূত্রের বরাত দিয়ে তিনি জানান, প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘ আলাপ হয়েছে, কিছু বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন এবং অন্য কিছু বিষয়ে নিজ নিজ দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেছেন। সুনির্দিষ্ট পয়েন্টগুলো প্রকাশ না করা হলেও হামিদ মীর উল্লেখ করেন, তারা এখনই সবকিছু জনসম্মুখে আনতে রাজি নন, তবে কিছু বিষয় আঁচ করা গেছে। ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে আলাপের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটি সতর্ক অবস্থান নিয়েছেন। ভান্স জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। কোনো মিডিয়া সার্কাস বা ঘটা করে ঘোষণা না দিয়ে তারা কেবল পরবর্তী বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। মীর আরো জানান, আলোচনার পর ইরানি প্রতিনিধি দলটি কিছুক্ষণ পাকিস্তানে অবস্থান করলেও আমেরিকানরা ভোরেই বিদায় নেন। ইরানিরা পাকিস্তানি আয়োজকদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন। যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বজায় রাখার চেষ্টা চলছে। যেহেতু এই যুদ্ধবিরতি মাত্র 2 সপ্তাহের জন্য, তাই এর মেয়াদ বাড়াতে পরোক্ষ যোগাযোগ রক্ষা করা হবে। এতে পাকিস্তান ছাড়াও তুরস্ক ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ট্রুথ সোশ্যাল পোস্ট প্রসঙ্গে হামিদ মীর মন্তব্য করেন, ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কথা বললেও বিষয়টি নিয়ে ইতোমধ্যে গভীর আলোচনা হয়েছে, সেখানে ঐক্যমত্যের সম্ভাবনা রয়েছে। ইউরেনিয়াম ইস্যুটি আলোচনার পথে বড় কোনো বাধা হবে না বলেও তিনি মনে করেন। হামিদ মীরের মতে আসল সংকট হলো লেবানন পরিস্থিতি। ইরান এ বিষয়ে কোনো আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। প্রায় 21 ঘন্টার দীর্ঘ আলোচনার একটি বড় অংশ ব্যয় হয়েছে এই ইস্যুতে। জেডি ভান্স কিছুটা নমনীয়তা দেখিয়ে বলেছেন তারা ট্রাম্পের সঙ্গে কথা বলবেন এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েল লেবানন আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করবেন। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্যকে অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে দেখছেন মীর। তিনি বলেন, আলোচনার টেবিলে একরকম কথা হচ্ছে আর বাইরের দুনিয়াকে ট্রাম্প দেখাচ্ছেন অন্য কিছু। এসব এড়িয়ে চলাই ভালো, কারণ আলোচনার টেবিলে কি ঘটছে তা ট্রাম্প ভালো করেই জানেন। তিনি আরো বলেন, ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালী ইস্যুতে দুই দেশই একটি মধ্যপন্থায় পৌঁছতে পারে। এমনকি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও ভান্স ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে লেবানন ইস্যুতেই ইরানের অবস্থান সবচেয়ে অনড়। হামিদ মীর সবশেষ বলেন, ইরান হিজবুল্লাহ ও হামাসকে এই বার্তা দিতে চায়, আমেরিকার সঙ্গে চুক্তির লোভে তারা তাদের সাবেক বন্ধুদেরকে ছেড়ে যায়নি। এ বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না। বাংলা নববর্ষ 1433 অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, এরপরও র‍্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে, যে কোনো নাশকতার চেষ্টা হলেই নস্যাৎ করা হবে। এর আগে ডগ স্কোয়াড নিয়ে সুইপিং করা হয় পুরো এলাকা। ড্রোন ও সিসিটিভি দিয়ে পুরো এলাকা করা হচ্ছে মনিটরিং। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলছে নজরদারি। পোশাকের বাইরে ইপটিজিং প্রতিরোধে সাদা পোশাকে প্রস্তুত থাকবে র‍্যাব। গুজবে সাইবার টিম কাজ করছে বলেও জানান আহসান হাবিব পলাশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।